কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি আরও 12। জামিন খারিজ, জেলেই থাকলেন চিন্ময় প্রভু। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে সংখ্যালঘুদের আন্দোলনের অন্যতম তিনি নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। আজকে তার জামিন মামলার শুনানি ছিল। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ ঘোষ। অর্পণ, ঠিক কি বলা হলো আজকের শুনানিতে? দেখো অঙ্কুর, এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে যে নতুন বছরও জামিন হল না চিন্ময় কৃষ্ণ প্রভুর। অর্থাৎ গত 23 ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল, যে কোনোভাবেই সওয়াল জবাব করা যায়নি, তবে এবারে কিন্তু সেই সওয়াল জবাব করা গিয়েছে। অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে 11 জনের আইনজীবী সদস্য আজকে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল জবাব করেছেন। কিন্তু সূত্রের খবর, চট্টগ্রাম আদালত সেই সওয়াল জবাবের পর জামিন খারিজ করে দিয়েছে এবং জানিয়েছেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় কখনো জামিন হতে পারে না, বরং যাবজ্জীবন হতে পারে। তবে কতদিনের জন্য জেল হেফাজত এখনো পর্যন্ত সেই অর্ডার কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে আবারও খারিজ হলো চিন্ময় কৃষ্ণ দাসের জামিন। তবে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বারবার খারিজ হয়ে যাচ্ছে, অথচ জঙ্গি, বাংলাদেশি জঙ্গি যারা রয়েছে তাদের কিন্তু একের পর এক মুক্তি মিলছে। অর্থাৎ জঙ্গিদের মুক্তি মিললেও এখনো কিন্তু চিন্ময় প্রভু হিন্দু সন্ন্যাসীর কিন্তু জামিন পাওয়া যাচ্ছে না। তবে এরপরেই যে প্রশ্নটা উঠছে যে ভারত কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকে কিন্তু তাকিয়ে গোটা বিশ্ব। তবে বারবার যেটা সমস্ত জায়গায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখানে জঙ্গিদের জামিন হয় কিন্তু হিন্দু প্রভুর বা সন্ন্যাসীর কোনো জামিন হয় না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ।